একজন জেলার নেতা বলল বিরোধীদের বাড়াবাড়ি করলে ওদের ঘরে আগুন লাগে। আজকে পুলিশ বাঁচাতে যায়, পুলিশকে বোমা মারো। তারপরে মুখ্যমন্ত্রী বসে আছেন। আমিও 10 বছর আমাকে ওই কাজ করতে হয়েছে। পুলিশকে বোমা মারো যে বলবে, কি করতাম তাহলে? সেই রাত্রির থেকে সে গেলে থাকতো, সেই রাত্রির থেকে তারপর তাকে বুঝে নিতাম কোন আইনে কি করবো। কিন্তু ইনিটাই তাকে নিয়ে কি বোমা মারবো নেতা, বোমা মারবো নেতাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। রবিবার নৈহাটিতে নিজের প্রথম নির্বাচনী সভা থেকে এভাবেই অনুব্রত মণ্ডলকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বুদ্ধদেব ভট্টাচার্য। পারুইকাণ্ডে সাগর ঘোষ হত্যা মামলায় অন্যতম অভিযুক্ত বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, কিন্তু এখনও তাকে পুলিশ ছোঁয়নি। খুনের ঘটনায় অভিযুক্ত এহেন অনুব্রতকেই গত বুধবার মমতার মঙ্গলকোটের সভায় দেখা যায়। এর পরদিনই পারুইকাণ্ডে শুনানি চলাকালীন হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত প্রশ্ন করেন, মুখ্যমন্ত্রী যদি অভিযুক্তকে সঙ্গে নিয়ে ঘোরেন তাহলে ডিজি তাকে গ্রেফতার করার সাহস দেখাবেন কি করে? কি বার্তা যাচ্ছে? বিচার ব্যবস্থাকে কি চ্যালেঞ্জ করা হচ্ছে? এই প্রেক্ষাপটে এদিন নাম না করে অনুব্রতর প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। একজন জেলার নেতা বলল বিরোধীদের বাড়াবাড়ি করলে ওদের ঘরে আগুন লাগে। আজকে পুলিশ বাঁচাতে যায়, পুলিশকে বোমা মারো। তারপরে মুখ্যমন্ত্রী বসে আছেন। আমিও 10 বছর আমাকে ওই কাজ করতে হয়েছে। পুলিশকে বোমা মারো যে বলবে, কি করতাম তাহলে? সেই রাত্রির থেকে সে গেলে থাকতো, সেই রাত্রির থেকে তারপর তাকে বুঝে নিতাম কোন আইনে কি করবো। কিন্তু ইনিটাই তাকে নিয়ে কি বোমা মারবো নেতা, বোমা মারবো নেতাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। গত পঞ্চায়েত ভোটের আগে এভাবেই বিরোধী ও পুলিশকে হুমকি দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। সেই নির্দল প্রার্থীরা কেউ তৃণমূল হতে পারে না। আমাদের একটাই সিম্বল, জোড়া ফুল। কোন নির্দল প্রার্থীকে ভোট দেবেন না। আর যদি কোন নির্দল প্রার্থী বাড়িতে হুমকি দেয়, তার বাড়িটা ভেঙে চালিয়ে দিন। তার বাড়িটা ভেঙে চালিয়ে দিন। কোন নির্দল প্রার্থী যদি কোনো হুমকি দেয়, তার বাড়িতে চড়াও হন। এটাই কিন্তু আমি বলতে এসেছি। আর আপনাদের সামনে মলয় ঘটক বলবে, কোন নির্দল প্রার্থীকে ভোট নয়। যদি কোনো প্রশাসন ভাবে নির্দলকে সমর্থন করব, সেই প্রশাসনের পুলিশের উপরে বোম মারুন। আমি বলছি পারুইকাণ্ডে চরম অস্বস্তিতে তৃণমূল, তাই ভোটের মুখে সেই ইস্যুকে হাতিয়ার করেই বর্তমান মুখ্যমন্ত্রীকে বিঁধলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ।